সকালবেলা ঘুম থেকে উঠে ছোট বোন কল দিল যে আমার গরুর বুড়ি আছে আমার বাসায় আয় আর নাস্তা করি একসাথে বোনেরা তো বরাপু আর আমি চলে গেলাম। আর এই যে এখানে দেখো তন্দুর রুটি দিয়ে আর গরুর বুড়ি, তারপর হচ্ছে বাজার থেকে রুটিও বাজিও নিয়ে আসছিল, যে সামনের বাজিগুলা, এই বাজি দিয়েও কিন্তু আমার কাছে তন্দুর রুটি অথবা পরোটা কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারে ডাল বাজিটা আমি অনেক পছন্দ করি। তো এই যে 3 বোনে একসাথে বসে নাস্তা করছিলাম, আর বুঝতে পারছো বোনরা একসাথে হয়েছি, আর কি পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন হয়। আর এই যে এখানে গতকালকে যখন রান্না করছে তখন ডাকছিল, বলছে যে গরুর বুড়ি রান্না করছি, তাড়াতাড়ি তাসমিয়ারে নিয়ে আইসা পর, কারণ আমরা অনেক পছন্দ করি গরুর বুড়িটা। তো শরীর ভালো না, অসুস্থতার কারণে কিন্তু যেতে পারিনি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম। আর এই যে বাসায় চলে আসলাম, নুহা বাবুর জন্য এখানে চা আর বিস্কিট নিয়ে নিচ্ছি, ওরে নাস্তা খাওয়াবো। এটা হচ্ছে পিচ্ছিটার জন্য, নুহা বাবুর জন্য নাস্তা। ও কি করে এটা তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। এটা কার ভিডিও বলো তো? এটা হচ্ছে আমার ব্লগ। আর এটা কেন দেখে, এটার মধ্যে একটা রহস্য আছে, কারণ এটার মধ্যে ওনাকে দেখা যায়, ঠিক আছে, এই জন্য। তাড়াতাড়ি যাও। পছন্দ তোমার এটা? হ্যাঁ, আরে আমার সোনা পাখি, আমার নাক দিয়ে এত পানি পড়তেছে, রুটি বানাইতেই পারলাম না, প্রচুর ঠান্ডা লাগছে। এই দরজাটা লাগানো কেন, জানালাটা সরি, কেন লাগাই রাখছি বলো তো? কারণ এই যে এই বাহির থেকে একটা তাপ আসে, হ্যাঁ, এখান দিয়ে এত মানে গরমের তাপ আসে, এই জন্য এই যে লাগাই রাখছি, এখন ঠান্ডা লাগছে। আর তোমাদের প্রায় সময় বলি যে আমাদের উপরে কিন্তু এসি চলে, যদি এই রুমে চলে না, তারপরও ছাদের ঠান্ডায় আমাদের ফ্ল্যাটটা একদম ঠান্ডা থাকে। আর এই যে একটু মাছ দেখি কি মাছ রান্না করতে পারি আজকে। এই যে আজকে এই মাছটা রান্না করবো। এখানে ভাতটাও বসাই দিলাম, এই যে ভাতটা হোক, আর তরকারিটা চুলার মধ্যে রান্না করতে পারি, আবার কুকারে রান্না করতে পারি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে পৃথিবীতে আমার একটাই বেস্ট ফ্রেন্ড, আমার যদি বেস্ট ফ্রেন্ড থেকে থাকে সেটা হচ্ছে আমার স্বামী। আমার স্বামীকে ছাড়া এই পৃথিবীতে আমার আছে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, জানো তোমরা অনেক বেশি ভালোবাসি, কিন্তু একটা যে বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়া এক মুহূর্ত চলা যায় না, একটা সেকেন্ডও চলা যায় না, যার সাথে কথা না বললে জীবন বাঁচে না, মার সাথে কথা না বললে একদিন দুদিন কিন্তু থাকা যায়, ভাই বোনের সাথে সবার সাথেই বলো, কিন্তু স্বামীর সাথে স্ত্রীর সাথে কিন্তু স্বামীর কথা না বলে কিন্তু থাকা যায় না, থাকতে পারি না। এটা আল্লাহর তরফ থেকেই হয়তো বানাই দিছে এইরকম মহাব্বতটা, পৃথিবীর কারোর সাথে কিন্তু এটা হয় না, শুধু একমাত্র স্বামী স্ত্রীর সাথেই হয়। তো এই যে কালকের থেকে প্রচুর কান্না করছি, এতটাও অসুস্থ। তোমাদের ভাইকে শুধু বলছি যে আমি আর 1 সেকেন্ডের জন্য বাংলাদেশে থাকবো না, হয়তো তোমাকে চলে আসতে হবে, না হয় আমি চলে যাব, আমার ভাল লাগে না। তোমাদের ভাইয়া হচ্ছে আমার লাইফের অনেক বড় একটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। আমার জীবনের সব থেকে বড় একটা সাপোর্টার। আমি আজকে যে জান্নাতুল স্বামী যেটা হয়েছি, সেটা কিন্তু একমাত্র আমার স্বামীর অবদানে হয়েছি। উনি যদি আমাকে সাপোর্ট না দিত, তাহলে কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে এই যে আমার যে স্বাধীনতা, আমি যে একটা স্বাধীন একটা নারীর যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতাটা কিন্তু আমার হাজব্যান্ড 100% দিয়ে রাখছে। কখনো আমার কাছ থেকে কখনো কৈফিয়ত চায় না যে কোথায় গেছিলা, কি করছো, এটা এখানে গেছো কেন, এইটা করলা কেন, এই টাকাটা এইভাবে খরচ করলা কেন, ওই টাকাটা ওইভাবে নিলা কেন, এই মাসে এত টাকা খরচ করলা কেন, কখনো বলে না, আলহামদুলিল্লাহ। কখনো কৈফিয়ত দেওয়া যায়, মানে হিসাব দেওয়া যায়, এটা আমার কখনো দেওয়া লাগে না, কখনো না, জীবনে কখনো না। যদিও কখনো হিসাব দিতে যাই, তখন বলে যে বাধ্য তোমার এই পেছাল আমার ভালো লাগে না, যেখানেই খরচ করছো কাজে তো লাগাইছো, তুমি তো নিয়া জঙ্গলে ফালাই তো নাই, তো এইরকম বলে, আলহামদুলিল্লাহ। তো এই মানুষটাকে ছাড়া আমার জীবনটা কিভাবে বাঁচে বলো তো? আমি আসলে তোমাদের কি বলবো, পাগলের মতো লাগে আমার। এর আগেও 1 বছর ছিলাম ওনাকে ছাড়া, তারপরে এখন 7 মাস হয়ে গেছে। 7 মাসের পরে এখন আর ভালো লাগতেছে না, আমার মনে হয় কি যে তার হাত ধরে আমি কখন হাঁটবো, তার হাত তোমাদের ভাইয়া আমার পাশে থাকলে, আমার কাছে থাকলে মনে হয় পৃথিবীর আর কোনো কিচ্ছুর আমার প্রয়োজন নাই, শুধু ওই মানুষটাই। এটা সারা রাত দিন এই যে ভিডিও দেখে। হ্যাঁ, তুমি এগুলো কি ভিডিও দেখো? হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে করতে আমার মোবাইল শেষ করে দিছে, যাই বলে সাবস্ক্রাইব করতে ঠুস করে সাবস্ক্রাইব করে দেয়, লাইক দেয়া দেয়, মেয়েটা অনেক ভালো বাচ্চাটা। আর এই যে আমার মেয়ে এখানে কাজ করছে, আমি আর কাজ করি নাই সারাদিনে, আর ও যা বাকি কাজ যা আছে তাই করবে, শুধু আমি রান্নাটা করবো আর কি। এই যে কাপড়গুলা ভাঁজ করতেছে।
তো দেখাও, পরিচয় করে দাও তুমি যে কিভাবে গুছাইলা। প্রথমে কি করছো? সোফার মধ্যে ওই যে ইয়া করছি, ইয়া বালিশ সাজাইছি, আবার ওই যে হ্যাঁ রুমেও বালিশ দেখি, সাজাইছি, যাও আবার যাও, ডাইনিং আচ্ছা যাও দেখি, যাও দেখি। ডাইনিং টেবিলটা হ্যাঁ আচ্ছা, খাটটা আমি একলা গুছাইছি। তুমি কি ওই যে এই পর্যন্ত লাগল পাইছো সবগুলা? তুমি সব করতে পারছো? আমি দুইটার উপরে গুছাইছি। তারপরে তারপরে কি কি কাজ করছো? হুম, এগুলা সব তুমি সাজাইছো? আপি তাইলে কি কাজ করছো করলো? আপনি 1 ঘন্টা লাগায় তরকারি কাটলো। দেখি সত্যি তরকারি কাটা শেষ? 1 ঘন্টা লাগায় কাটলো। তুমি 1 ঘন্টা লাগাই শুধু তরকারি কাটলা? ছোয়া, আর এই পুরাটা রুম এই মেয়েটা গুছাইলো, এটা কোনো কাজ করছো? দেখি কি কি কাজ করছো আপি। তোমার না করলা কাটতে না করলাম, দেখি হয়েছে মাশাল্লাহ। সুন্দর হয়েছে তো, আমি তো ভাবছি তুমি পারবাই না। তো এই যে এখানে করলা নিয়ে নিলাম ইয়ের জন্য, রান্না করার জন্য। আর যাও তাহলে গোসল করা দাও পিচ্ছিটারে। না আর কাজ করার দরকার নাই, এটা পাম দিয়া মানে চলা লাগে আর কি। তো ওই যে সব কাজ করছে। হ্যাঁ না শোনা যায় আমার কথা? ও সরি, বুঝতে পারিনি। আচ্ছা আর একটু গোসল করাই দাও। আরে আজকে তো আর কোনো কাজ নাই, তুমি কি কাজ করবা বলো তো? কাজ থাকলে তো কাজ করবা, মানে ও এত কাজ করতে পারে। কি উপকার করছো? কই দেখি, ওই মুখাটাকে ছিল না, না হারাই গেছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই। রান্নাটা বসাই দিলাম। আর এই যে এটা আমি এইভাবে রান্না করি, যেহেতু এটা আছে না একদম ফ্রাই ফ্রাই করবো, মানে একটু বাদাটা বেশি করব, তখন সব কিছু একসাথে বাদা হয়ে যায়, এটার মধ্যে কোনো কিছু করতে হয় না। এই যে আলু পেঁয়াজ তেল একসাথে দিয়ে বসাই দিলাম। আর এখানে মাছের ঝোলটা করে নিব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর যে মশলাটা একটু ভালো করে কষাবো। আর এই যে এখানে কাঁচকলা, আলু আর হচ্ছে সজনে ডাঁটা, এগুলো নিয়ে নিলাম আজকের মাছের ঝোলটা করার জন্য। আর সবজি না এরকম কয়েকটা আইটেম নিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে টমেটোটাও দিয়ে দিই, টমেটোটাও দিব একসাথে কষাই নি, কারণ এখনকার বর্তমান যুগের টমেটো সবজির মতোই সেদ্ধ হইতে চায় না। তো এগুলো হচ্ছে ভালো করে কষায়া। ভাবছিলাম আজকে কারেন্টের চুলায় রান্না করব, কারণ গ্যাসের যেই অবস্থা, কিন্তু কারেন্টের চুলায় আমাদের আজকের যেই অবস্থা, ভিডিও আপলোড দিতে পারিনি আজকে। হ্যাঁ কমিউনিটি পোস্টের মধ্যে অলরেডি দিয়ে দিছি যে আজকে যে ভিডিও পোস্ট করতে পারবো না। তো দেখো কি একটা অবস্থা, মানে আজকে এক হিসাবে কারেন্টই ছিল না সারাদিন, আসে এই 2-4 মিনিট থেকে হচ্ছে চলে যায়, আবার 1.5-2 ঘন্টার জন্য চলে যায়, আবার আসে। আজকে ভিডিও আপলোড দিতে পারবো কিনা তাও জানি না। দেখে কি অবস্থা। আর একটু কষানো হবে, কষানোর মধ্যে সিদ্ধ হবে। আর এই কষানোর মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছটা অলরেডি গলে গেছে, নদীর মাছগুলো নিয়ে আসছি, আমাদের সাথে শেয়ার করছিলাম ওই মাছগুলো। রান্না বান্না শেষ আর আমার চলে আসলো কারেন্ট। হ্যাঁ এটা কি ঠিক হলো বলো তো? বলছে যে কারেন্টের চুলায় রান্না করবো, কারেন্টের চুলায় রান্না করলে একটু ভালো হয়। তো কিছু করার নাই। আর এই যে দেখো এখানে একটা পিম্পলস হয়েছে। যদি 2-1 দিন যদি ঠিক মতো মুখের মধ্যে সাবান দেই, মানে হ্যান্ড ওয়াশটা না দিই, তাহলে কিন্তু এটা হয়। আর আপুরা এর আগে ব্লগ করছিলাম এই হ্যান্ড ওয়াশ নিয়ে, মানে হ্যান্ড ওয়াশ মুখের মধ্যে দেই, তখন কমেন্ট করছিলাম যে হ্যান্ড ওয়াশ দিলে কি কোনো সমস্যা হয় না। আমি জানি না সমস্যা হয় কি না, আমি গত 5 বছর ধরে দিচ্ছি। সৌদি আরবে আমি যখন যাই তখন আমার মুখের মধ্যে প্রচুর পরিমাণে গোটা হয়, মানে পুরা মুখ আমার গোটা দিয়ে ভরে যায়। আমি তখন ওইখানে ডাক্তার দেখাই, আমার কোনো কিচ্ছুতেই কাজ হচ্ছিল না। তো যখন করোনা ভাইরাসটা হয়
তখন করোনা ভাইরাসের সময় কি নিয়ম বের হলো, প্রচুর পরিমাণ হাত ধোয়া লাগবে, হ্যাঁ প্রচুর পরিমাণ হাত দিতে হবে। তো হাত দিতে দিতে আমার তখন মনে হলো কি যে হাত দিতেছি যা মুখটা ধুয়ে ফেলে আবার আবার ইয়া করবো, ওই যে হাত ধুচ্ছিলাম আর ওইখানে একটু উন্নত মানের হ্যান্ড ওয়াশ, তোমরা জানো অনেক ভালো ওই হ্যান্ড ওয়াশগুলা। তো ওই হ্যান্ড ওয়াশ দিয়া মুখ হাত ধুতে দিতে মুখ ধুইলাম। তো এরকম কয়েকদিন ধুইলাম, ধোয়ার পরে দেখি কি কিরে আমার মুখের গোটাগুলো রিমুভ হচ্ছে। তারপরে কন্টিনিউ হচ্ছে আমি ইউজ করা শুরু করলাম আমার মুখের গোটাগুলা। এখন তো তোমরাই দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমার মুখ ছিল না, আমার মুখের প্রত্যেকটা পশমের গোড়া এরকম কোনো পশমের গোড়া নাই যে আমার এইটার মধ্যে গোটা হয় নাই, মানে এত পরিমাণ গোটা হইতো। তখন তো আমি ব্লগ করি নাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। ঠিক আছে, দেখো এখানে আমি সব কিছু অলরেডি রেডি করে রাখলাম খাওয়ার জন্য, বাচ্চারা খাবে। আর ওরা গোসল করে আসলো 2 বোন। এখানে যে আমার মাছের ঝোলটা হয়ে গেল, হ্যাঁ। তারপরে এখানে ভাত রান্না করে নিলাম কুকারের মধ্যে ভাত রান্না করি, অনেক অনেক শান্তি কুকারের মধ্যে ভাত রান্না করলে। আর এই যে এখানে করলা ভাজা কিছু, এই যে বাঙ্গি কেটে রাখছি, একদিনও খাই নাই, দেখি একটু খেয়ে। এই যে তো এখন খাবো না, এখানে লাউ তরকারি আছে, মুরগি মাংস দিয়ে রান্না করলাম। তুমি যে এই যে মোবাইল টিপো ভাত খাও না, এটা কি ঠিক বলো তো? হ্যাঁ দেখো তোমাকে এগুলো খাওয়া হয়েছে? তো তোমরা দেখো গাইছেরা, তোমরা দেখো আমার বাচ্চা কিন্তু অনেক দ্রুত খায়, বাচ্চাটা খুবই খুবই ভালো, হ্যাঁ। আর এই যে এখানে আমরা মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি, বাচ্চাটা খুবই খুবই পছন্দ করে মাছের ঝোল। ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে থাকবা কিভাবে দ্রুত খায় ফেলায়। না বড় হয়ে গেছে না তো, আপি রাতে খাইবা? তাছে মোহরে কেমন করতেছে দেখো না, আপনি কেমন ডং করলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমার হাতে খাও, শেষ। আর দাদা গেলে কথা বলো, ওর বয়ফ্রেন্ড পাইবো কই, তাহলে আজারা কথা বলো কি কিসের জন্য বয়ফ্রেন্ড বলছো? 6 দিন ওলা যাও তো তাড়াতাড়ি। আমি বাজ দেখাইতেছি না, চল তুমি দেও কি বো চালাকি বাদ দাও, অলসতা। নিজের বাচ্চা হলে তো ঠিকই খাওয়াই দিবা, একবার জায়গা 7বার খাওয়াইবা নিজের বাচ্চা। নিজের হাত দেখাও, দেখো না বাজ দেখাইতেছি আমার হাত। 1 ঘন্টা লাগাই খাবে, সমস্যা নাই। আমি দেখ বাসায় তো একটা ঘটনা ঘটতে গেল, হ্যাঁ এটা তো যাইতেছে গা, কে যাইতেছে গা, কি লিগা? আরে না, আরে তুমি এরকম করো না, থাক দাও ব্যাগটা দাও, কাপড়ের ব্যাগটা দাও, রাগ করে যাও না। আরে দাও, আরে আমি ভুল করে নুসাবু নাম বলছি, বুঝছো? তুমি তো বুঝো না খালি। আমি বলছি নুসরাতের কথা, আমার বাইজির কথা, হ্যাঁ বলছে আমি অনেক বেশি ভালোবাসি। তো নুসরাতের কথা বলাতে এখন ওই যে রাগ করে যেতেছে গা। আসো থাক, আমি তো তোমাকে সপ্তাহ থেকে বেশি ভালোবাসি, নুসা বাবুকে তো আমি জীবনও। আরে আমি একটা কথা বলি শোনো, নুসরাতের আমার একটু ভাল লাগে না, কে আমার একা একা বাইজি। আচ্ছা থাক, আমি জীবনও এই কথা বলতাম না। আরে যাই না, থাক, মানুষ এত রাগ করে নাকি, এত ঘন ঘন রাগ করে বলো? আমার একটা ভুল হইতেই পারে, থাক যায় না, তুমি লাভ হবে লাভ হবে। ও এত ডং করে মানে ও আমার পাশে থাকলে বা ও যেখানে থাকে ওই মানুষগুলোর কোনো টেনশন মাথা ঢুকার কোনো চান্স নাই। মানে সারাক্ষণ ওর মুখের দিকে তাকাইলে মনে হয় যে পৃথিবীর সব সুখ মনে হয় বুকের মধ্যে চলে আসে, পৃথিবীতে কোনো কষ্টই নাই। এই যে দেখো ডং করতে করতে এখন চলে গেল ওই দিকে, এখন চলে যাচ্ছে আবার বাড়ির দিকে, মানে ওই সময় পাত্তা দিনই বেশি একটা, এখন যাচ্ছে ওই যে দেখো কোথায় চলে গেল। হ্যাঁ এই যে ডাকলাম পিছনে পিছনে চলে আসো, আমি জানি এটা তো ডং করতেছে। তো এই যে আমি আবার আমাকে না দেখায় লুকায় এই যে চলে আসতেছে, হ্যাঁ দেখো কি করে, মানে বুঝাইতেছে চুপ চুপ আমি আইসা পড়ছি, কিন্তু বুবু জানে না আমি এখন লুকায় থাকবো, বাসায় যাচ্ছে লুকায় থাকার জন্য, এমন নাটক করে। এটা ফেলতে যাওয়া লাগবে। আর এই যে এখানে বসে বসে একটু কথা বলছি, পিচ্চিটা আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কাকে বেশি ভালোবাসো। হ্যাঁ হয়তো তাসমিয়ার কথা, মানে হয়তো তাসমিয়া
এটা ও বুঝাইছে যে তাসমিয়াকে বেশি ভালোবাসি নাকি ওরে বেশি ভালোবাসি। তো সবসময় তো তাসমিয়ার কথা বলি যে তাসমিয়াকে ভালোবাসি না, ওরে বেশি ভালোবাসি, অনেক খুশি হয়। আজকে আমার কি মনে কইরা যে আমার কোন ভূতে ধরছে, আমি ভুল কইরা না দুষ্টামি কইরা বলছে আর কি। আমি বলছি যে নুসরাতকে বেশি ভালোবাসে, মানে ওর বড় বোন আর কি, ওর ওইটার সাথে ওর অনেক বেশি শত্রুতা, ওর বড়টার সাথে। আর নাফিয়ার সাথে তো জানো কত বন্ধুত্ব, বেস্টি, সবসময় বলে বেস্টি। আর ওইটাই নুসরাতের কথা বলছি কি না বলছি মনে হয় যে আগুন ধরে গেছে মাথার মধ্যে। হ্যাঁ, তুমি সবসময় এরকম করো, আমি কিন্তু জীবনও বলি না, আজকেই বললাম। এমনি নুসরাতের তো আদর করি, সবসময় ধরে একটা চুমা দেই, জড়ায় ধরি, মানে অনেক দুষ্টামি করি নুসরাতের সাথে। যদি ওই বলে দেখতে পারে যে নুসরাতের সাথে আমি একটু দুষ্টামি করতেছি, শেষ, ওইখানেই শেষ কাহিনী। তো আমি আজকে দুষ্টামি করে বলাতে তুমি বলছো না, এই যে তুমি এইটাই মনে রাখো, তুমি আজকে যে এই কথাটা বলছো তুমি এইটাই মনে রাখবা। হ্যাঁ, এই যে আমি যাইতাছি, কাপড় চাপড় লয়ে দিছে দৌড়। কারণ আজকে স্পেশাল একটা কাজ করছি, মায়ের জন্য মোমো বানিয়ে নিয়ে যাচ্ছি, আর সবই তোমার সাথে শেয়ার করবো। কারেন্ট অনেকক্ষণ ধরে আসছে, গ্যারান্টি নাই। এখন আমি বানাতে যাবো মোমোগুলা, যদি কারেন্ট চলে যায় তাহলে কারেন্ট ছাড়াই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কিছু করার নাই। বেশিরভাগ আমার ভিডিওতে কিন্তু এখন কারেন্ট ছাড়াই অন্ধকারের মধ্যে ভিডিও হচ্ছে। আর একটা কথা বলি, শুধু যে কারেন্টের সমস্যা তা না, নেটেরও কিন্তু সমস্যা হচ্ছে। আগে আমি যে ভিডিওটা 10 থেকে 15 মিনিট সময় লাগতো ভিডিও আপলোড দিতে, এখন কিন্তু সেই ভিডিওটা প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তাও অনেক, যদি 3 ঘন্টা 4 ঘন্টা যদি মোবাইলটা আমার হাত থেকে রেখে দিতে হয়, তাহলে আমি 3-4 ঘন্টা কী কাজ করবো বলো, আমার কাজেরও অনেকটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখি আল্লাহ যদি মাফ করে তাহলে অনেক দ্রুত হয়তো সমাধান হতে পারে। আর তার জন্য তোমরা জানো যে আমার ভিডিও কিন্তু দুপুর 2:30 বাজে আমার ভিডিও আপলোড করি প্রতিদিন, কিন্তু এখন টাইম টু টাইম মতো দিতে পারছি না, সরি। হয়তো বা ভিডিও সন্ধ্যার সময় যায়, না হয় দুপুরে যায়, এরকম বা বিকেলে যায়, এরকম করে হচ্ছে। তো ইনশাল্লাহ যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার ভিডিওটা ওই টাইম টু টাইম আর দিতে পারবো না। আমার ভিডিওটা যখন আপলোড হয় তখনই তোমরা দেখতে পাবা। আর চলো এখন মোমো বানাতে যাই। আমি কিন্তু তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, আমি এখানে কী দিই বলো তো, একটা ফুলকপি বাঁধাকপি দেই, যেটা হচ্ছে পিঙ্ক কালারের, ম্যাজেন্টা কালারের। তো এটা এত ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে মোমো এই ইয়াটা দিলে। হ্যাঁ, খুবই ভালো লাগে। তো এখানে একটা বানিয়ে নিলাম, এই যে। তোমাদের সাথে কিন্তু যতবার মোমো বানাই ততবারই শেয়ার করি। এই যে এটা ঠান্ডা হোক, এই যে এখানে বানাচ্ছি, আর একটা হবে আর কি, আর একটা মাংস এই যে ব্লেন্ড হয় নাই। হ্যাঁ, এই যে আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে করি, কিমা করি মাংসটা, কারণ নাড়া দিই খুচুন দিয়ে, যেহেতু এখানে। এই যে আর কি করছি বলো তো, একটু আটা বেশি হয়েছিল, এই যে দিয়ে দিচ্ছি। এটা না ওই সসটা দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে দেখলা, গত ব্লগে দেখাইলাম নাকি তার আগের ব্লগে দেখাইলাম, এক বয়ম বানাইছে। 2 একদিন পরে পরে আমাদের কিন্তু মোমো খাওয়া হয়, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখন হচ্ছে এটা দিয়ে খাবো আমি, এখন খেয়ে গরম গরম তারপর হচ্ছে মায়ের জন্য নিয়ে যাব। একদম অনেক ভালো হয়, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। কত রকম করে আজকে মোমো বানাইছি, এই যে চ্যাপটা করে বানাইলাম, হরেক রকম করে বানাইছি আজকে। এই যে আজকে 2টা হয়েছে। আমার মেয়ের হাতের সসটা একটু নিয়ে নিচ্ছি, এই সসটা ছাড়া এই মোমোটা একদম টোটালি খাওয়া যায় না, আমি খেতে পারি না। আবার হয়তো বা কারোর পছন্দের থাকতে পারে এই সস ছাড়া, কিন্তু আমি পারি না। 2 প্লেট। এত ভালো লাগে না, প্রতিদিন দিলে প্রতিদিন খেতে পারবো। ডাল কয়েকদিন আগে মোমো বানায় খাইছিলাম, কিন্তু তখন অনেক কষ্ট লাগছিল, মারে ছাড়া খাইলাম। তো আজকে ভাবলাম যে অনেকগুলো বানাই আর মাকে নিয়ে দিয়ে আসি। রেডি হয়ে গেলাম, আর এই যে নিয়ে নিলাম হচ্ছে মায়ের জন্য। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগতেছে, বিশ্বাস করো। শুধু এটা একটা খাবার না, এটা যে আমার হৃদয়ের কিভাবে বলবো তোমাদেরকে, হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা। চলো যাই আগে। এই যে এই মেহমানগুলা খুবই বেজ্জতি করে এখন, ওরা মুরগি, হাঁস মুরগি যা পায় সামনে। এই আমি তোমাদের বদনাম বলতেছি না, সরি। সারপ্রাইজ।
তোমার জন্য কি নিয়ে আসছি কি কও তুমি? তোমার খালি মাথাটা সবসময় গরম থাকে রে। হ্যাঁ, তুমি এমন সুন্দর একটা পরিবেশে থাও, টঙ্গের দোকানে মাসে বিশ্রায় পায় না, টঙ্গের দোকানে চা খাওয়ানোর লিগিয়া। তোমার এই মনোরম পরিবেশে তোমার মনটা থাকবো চলছিল্লা না, কালা মানুষ কালা দেয় না, দলা দেয় যাবো। তো তুমি কি এই যে এখানে টঙ্গের দোকান আছে একটা, তোমরা চাইলে কিন্তু এখানে এসে চা খেতে পারো আমার বাবার বাড়ির সামনে। আর এই যে ফিরি ফিরি খাওয়া এই যে লোকটা, আইসা খালি খাইয়া যাবে আর কি, আর কোনো টাকা টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, কি চুপ করে এলেন কেন? এটা কনে চুপ হয়ে গেলেন কাকারে? হ্যাঁ না, অনেক সুন্দর ফর্সা, অনেক সাদা দবদুপ্পা ফর্সা। আর কিছু কইবেন? আমার বই নেন দা। হ্যাঁ, আপনার বউ দেখছেন কিম করতেছে আপনার ফর্সা কনে? হ্যাঁ, কিছু কন আপনার বউর উদ্দেশ্যে? আমার মেয়ে কি সুন্দর একটা আইসক্রিম বানাইছে ও নিজের হাত দিয়ে। কি কি দিছিলা? শুধু দুধের গুড় আনলো দেখলাম দোকান থেকে নিয়া। মাশাআল্লাহ কি সুন্দর একটা আইসক্রিম হইছে, অনেক সুন্দর হইছে, অনেক। গতকালকে বানাইছে এটা। তাসমিয়া, কোনো জায়গায় বেড়াতে গেলে তো এগুলো নিতে পারি বানায়া। হ্যাঁ, অনেক ইজি। মানুষ হয়েছে সন্তানের শিখায়, আর আমি আমার বাচ্চার থেকে শিখি। কি কপাল আমার, বাচ্চার থেকে আমার শিখতে হয় রেসিপি। আচ্ছা, প্র্যাঙ্ক আমি আসলে জীবনে কখনো করিও নাই, আমি সব জানিও না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ও কি প্র্যাঙ্ক করছে, একটু আগে আমি যখন বারান্দায় গেছি তখন ছোঁয়ার কাছে বলছে যে আপি তুমি বলবা কি যে নুহা বাবু গেছে গা, আমার রেখে গেছে গা। এখন তো আমি তো মনে করো আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছি, বাচ্চাটা ছাড়া আমার আসলে একটু ভালো লাগে না। পরে আমি বললাম যে থাক তাইলে, বাচ্চাটা গেছে গা, ভালোই হয়েছে। না না না, এটা বলিনি তো। না, যে কি জানি বলছিলাম, আমার নুসা বাবুই দরকার। এটা আর কি আমি ভুলে বলছিলাম, আমি এমনি বলি নাই, মুখ দিয়ে আইসা পরে খালি নুসাতের নামটা আসলে কেমন আসতেছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, দিন শেষে কিন্তু আমি নুহাকেই বেশি ভালোবাসি, বুঝছো? আমি নুহাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না। তো আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।